মমতা ব্যানার্জি 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএম এ 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএম এ আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না, বিজেপি কে দিবে কিনা জানি। কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। আপনাদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো दामी ब्लीचिंग और फिनाइल ऑर्डर दिए রেখেছি। 21 गुंडा का नाम मैं लिख लिया। 21 बड़ा गुंडा, पिटार से लेकर विप्लव मित्र और उनकी শুনিয়ে দেব ভালো করে। ওই মুখ দিয়ে জয় জয় শ্রীরাম বলাবো। আজকে বিকেল থেকে আমি দেখছি যে তৃণমূল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে হেরে গেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। আমাদের 73 নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরেই কালীঘাটের ওসি গনফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর গোর্খা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। আর একটু আগে একটা তোলাবাজ চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। 27 তারিখ সন্ধ্যা 6টার পরে এদের একটা গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না। মমতা ব্যানার্জির দম থাকলে লড়ে নাও। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন আপনাকে হারাতে। আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, এই রাজ্যের দিদি বোন বেটি আর চাকরি গেছে। মমতা ব্যানার্জি কখন হারবে সবাই অপেক্ষা করে। প্রথম দফার ভোটে তৃণমূল ভোকারটা হয়ে গেছে, নিশ্চিন্ত থাকুন। পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলে গেলাম, আর চোর কাউন্সিলর গুলোকে বলে গেলাম, সরকার তো বদল হবে, আর 6 মাসের মধ্যে তোমাদের কাউন্সিলরশিপও যাবে। मैं आज सुबह 6:30 बजे से इस एरिया में घूम रहा हूं। ममता बनर्जी यार, आपने गुंडा लोग कान खुल के सुन रखिए। ममता बनर्जी को जिताने के लिए कोई ताकत टीएमसी का पास नहीं है। गांव का लोग 93% पोलिंग कर दिया। अभी शहर का लोग 95% पोलिंग करने के लिए तैयार है। इस बार बंगाल में राष्ट्रवादी और सनातनी का फुल कंसोलिडेट हो गया है। हर घर भगवा छाएगा,
রাম রাজ্য আয়েগা। মমতা ব্যানার্জি 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএম এ 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএম এ আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপি কে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না। আমি দেখে এসেছি, কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো দামি ব্লিচিং আর ফিনাইল অর্ডার দিয়ে রেখেছি। साफ करने का काम मैं करूंगा। और भवानीपुर का जनता जनार्दन मतदाता, आप लिख के रख दीजिए, शुभेंदु भाई जीतेगा, भवानीपुर में ही रहेगा। 8 वार्ड में एमएलए कार्यालय रहेगा। सिंडिकेट, तोलाबाजी, काटमानी, पुलिस, काउंसिलर और ममता बनर्जी की फैमिली का राज खत्म करने का काम ये सनातनी शुभेंदु अधिकारी करेगा। 38টা প্লটের মালিক কুকুর বুঝাচ্ছে। সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে 200 টাকা। এই ডাকাতি বন্ধ করতে হবে। গোটা বাংলায় আওয়াজ উঠেছে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। সবাই রাম রাজ্য চাইছে, আপনি পারবেন না। আপনি আন্ডার এস্টিমেট করেছিলেন আমাকে, না? ভাবছিলেন টিকি তাবলারা বের করে দিবে আপনাকে, ফিরাদ হাকিমরা। এখন বাড়ি বাড়ি ঘুরছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি ঘুরতে থাকুন। আর আমার সনাতনী রাষ্ট্রবাদী আপনাদের কাছে আমি বলবো, এটা লাস্ট স্টেশন। এই স্টেশন থেকে যদি ট্রেন ছড়ে যায়, আপনি আর সুযোগ পাবেন না। बांटेंगे तो काटेंगे, एक रहना पड़ेगा, कोई चारा नहीं है। इस बार टीएमसी को उखाड़ फेंकने का काम हम लोग को करना ही पड़ेगा। जैसे वोटर लिस्ट ठीक ठाक हो गया ना, चुनाव भी ठीक ठाक हो जाएगा। पहले चरण देख लिया ना आप, सब गुंडा घर में था। यहाँ की 21 गुंडा का नाम मैं लिख लिया। 21 बड़ा बड़ा गुंडा, पिटार से लेकर विप्लव मित्र और उनकी लड़का, शाहबाज से लेकर भिकी साहू, जो 21 गुंडा है और जो चोर काउंसिलर है, इस सबको घर में घुसाकर चुनाव होगा इस बार। आप सब लोग खुल के आइए। गांव के लोग 92.86% वोट कर दिया। आप तो एजुकेटेड आदमी है शहर का, कॉन्सास पीपल, आप क्यों नहीं 95% करेगा? मैं आज कम से कम पूरा भवानीपुर में, विक्टोरिया में मॉर्निंग वॉक से लेकर अभी हमारी कुछ हाउसिंग तक होते हुए
मैं यहाँ आया, आज पूरा दिन 10,000 से ज्यादा भवानीपुर का मतदाता का साथ मेरा मुलाकात हो गया। सब तैयार है, कल सुबह से फिर चालू करूंगा। 27 तारीख तक 6 बजे तक चलेगा। आज चुनाव का दिन ममता बनर्जी घर में रहेगा और फील्ड में मैं रहूंगा। आइए मुलाकात होगा। किस तरीके से भ्रष्टाचारी, परिवारवादी, तुष्टीकरण की रानी आपको इस चुनाव हराना होता है, शुभेंदु अधिकारी को पता है। सब मुझे हेल्प कीजिए, सपोर्ट कीजिए। आज जिस तरीके से असीम बोस को घुसा दिया ना, इस तरीके से उनको घुसाना चाहिए। इसलिए मोदी जी ने ब्रिगेड में बताया ना, सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा, सबका हिसाब भी होगा। ভদ্র হয়ে যান। তৃণমূলীদের বলবো, পতাকা পোস্টার ছিঁড়েছেন, অনেক অসভ্যতামি করেছেন। 4 তারিখের পরে যদি মিলেমিশে থাকতে হয়, আগামী কয়েকটা দিন ভদ্রভাবে থাকার আবেদন জানালাম আপনাদের। ভারতীয় জনতা পার্টি কোথাও প্রতিহিংসা রাজনীতি করে না, আইন অনুযায়ী ব্যবস্থা হয়। চোরেদের বিরুদ্ধে পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। যে যে রাজ্যে বিজেপি সরকার আছে, সুশাসন আমরা দিয়েছি, সুরক্ষা আমরা দিয়েছি। তাই কল্লোলিনী, তিলোত্তমা, সিটি অফ জয়, এই কলকাতাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতে হবে, কারণ উনি বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভা থেকে মানুষের সামনে আমাকে রেখে বলে গেছিলেন যে নন্দীগ্রামের মতো ভবানীপুরও আমার চাই, বিজেপি চাই। মোদীজির কথা আপনারা রাখবেন আমি আশা করি। নমিনেশন ফাইলের দিন 2 এপ্রিল আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য অমিত শাহজি তিনি বলে গেছেন, আমি শুভেন্দুকে নির্দেশ দিয়েছি মমতার ঘরে এসে ওকে হারিয়ে দিয়ে যাও। আমি যাতে এই কাজটা করতে পারি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। কথা দিতে পারি, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। টাটাকে ফেরাবো, শিক্ষিত ছেলে মেয়েদের হাতে মেধা অনুযায়ী চাকরি দেব, শিল্প আসবে, নারী সুরক্ষা সুনিশ্চিত করা হবে, ভারতীয়রা থাকবে, আর বাংলাদেশি মুসলমানদের টাটা বাই বাই করব। অনুপ্রবেশ বন্ধ হবে, সীমান্ত সুরক্ষিত হবে। ये भवानीपुर मिनी इंडिया है। ममता बनर्जी बिहार, यूपी, पंजाब, दिल्ली, गुजरात, महाराष्ट्र, असमिया, उड़िया, उड़ीसा, सबको बोलता है ये लोग बाहरी, और बांग्लादेशी मुसलमान को बोलता है ये हमारी दामाद। ममता बनर्जी को बाहर करने का काम आप लोग को ही करना पड़ेगा। सब एक साथ वोट कीजिए और भारतीय जनता पार्टी को जिताने का काम कीजिए। हमारे माँ বোন দিদিরা কয়েকদিন আগে লোকসভায়, বিধানসভা লোকসভায় 33% সংরক্ষণ দেওয়ার জন্য বিল এনেছিলেন মোদীজি। হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসি, কেরালার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, ইন্ডি জোটের কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে মহিলাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। পার্লামেন্টে নোজ 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 করেছে। 29 তারিখও আপনারা ইভিএম এ মমতা ব্যানার্জিকে নো 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 করবেন, এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। সবাই মিলে ভোট দিন। পুলিশকে বলবো ভদ্র হয়ে যান, একদম ভদ্র হয়ে যান, সময় নেই বেশি। একদম ভদ্র হতে হবে আপনাদের। আপনারা আজকে যা করেছেন তার খেসারত পেয়েছেন, আপনাদের লজ্জা নেই? এখানে আমাদের অনিলজি আছে, প্রথম দিন আমি এসেছিলাম,
এআরএস থেকে ফোন করেছিল প্রেমজিৎ বিশ্বাস। আরে আমাকে চিনতে, মমতা ব্যানার্জি চিনে, আপনাদের চিনতে অনেক সময় লাগবে। আমি ওনাকে নিয়ে থানায় গেছিলাম, তারপর থেকে বন্ধ করে দিয়েছি প্রেমজিৎ বিশ্বাসের বাহাদুরি। নমিনেশন ফাইলের দিন মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে জুতো এবং কালো পতাকা দেখিয়েছেন। ডিসি সাউথ 4 জন পুলিশ সাসপেন্ড হয়েছে, মনে আছে তো? আজকে ইন্সপেক্টর শ্রী গৌতম দাস, স্পেশাল ব্রাঞ্চ কলকাতা পুলিশ, ওসি কালীঘাট, পারমিশন দেননি তো আমাকে, চেয়ারটা থাকলো। ইন্সপেক্টর শ্রী সুব্রত পান্ডে, সাউথ ডিভিশন কেপি, ওসি আলিপুর পিএস। ইন্সপেক্টর শ্রী উত্তম কুমার পাইক, স্পেশাল ব্রাঞ্চ কেপি, এডিশনাল ওসি কালীঘাট পিএস। আর চাটবেন চটি, আর চাটবেন। শ্রীমতী চামেলি মুখার্জি, এডিশনাল ওসি উল্টোডাঙ্গা ও মেনুপাড়া। ঠিক আছে, কি করে ছোটা দেওয়া হয় ভবানীপুরের রসিকও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন, কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক্সাইড, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। টাইম হয়ে গেছে, আমি এখান থেকে দমদমে যাব, 10টায় সভা শেষ। নিজে জিতলে তো হবে না, সবাইকে জিতাতে হবে। আর কে একটা বলছিল শান্তনু সিনহা বিশ্বাস কোথায়? আপনি বলছেন উডবান ওয়ার্ডে আগে চোররা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে, প্রতীক জৈন ফ্যামিলি নিয়ে আছে, শান্তনু সিনহা বিশ্বাস আছে, থাকতে দেন। 4 তারিখে সন্ধ্যাবেলা গিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবেন। ভালো থাকবেন, জয় জয় শ্রীরাম। ভোট দেবেন কোনখানে?